ও গড, এত জ্যাম্প হবে আজকে ভাবতেই পারিনি। আজকে অন্য দিক দিয়ে গেলেই মনে হয় ভালো হতো। ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। এর আগে হচ্ছে লাস্ট আমার যেটা ভিডিও এসেছিলো ওর মধ্যে আমরা যাচ্ছিলাম হচ্ছে বালুরঘাট। আর ওইখানে আমি স্টে করেছিলাম, কাজ করলাম। কাজ করার পর হচ্ছে আজকে আমরা ব্যাক করছি বালুরঘাট থেকে আবার মালদা, টুয়ার্ডস গঙ্গারামপুর, বুনিয়াদপুর, গাজল কাজ করে নিয়ে। তো কয়দিন ধরে এত চাপ যাচ্ছে কাজের, সামনে আবার ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডের দিকে। প্রায় 1 মাস এখন শেষ হয়ে গেল এই কোয়ার্টারের। জানুয়ারি মাসে এক মাস পুরো শেষ হয়ে গেল। এবার সামনে আর 2 মাস বাকি আছে ফাইন্যান্স ইয়ারের জন্য। আমার টার্গেট অ্যাকচুয়ালি হয়ে গেছে, তো বাকিটা যেটা আছে ওটা করতে হবে, সিনিয়র যেহেতু বলেছে, কারণ ওনারও চাপ থাকে তো ওই জন্য। তো আমরা প্রায় বালুরঘাট থেকে রওনা দিয়ে দিছি। আমরা এখন ফার্স্টে যাব প্রতিরাম থেকে গঙ্গারামপুর, গঙ্গারামপুর থেকে বুনিয়াদপুর, তারপরে গাজল, তারপরে হচ্ছে মালদা। তো আপনারা কে বালুরঘাট এসেছেন একটু কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট দিবেন। আর বালুরঘাটে আপনাদের কী ভালো লাগে, লাইক খাবার দাবার বা রাস্তা। আমরা এখন প্রতিরাম ঢুকে গেছি। এটা হচ্ছে প্রতিরামের যেটা গোল চক্কর বলতে পারেন আপনারা। তো সামনে জ্যাম ছিল, একটা হচ্ছে কন্টেনার দাঁড়িয়ে গেছে, কোথায় যাবে না যাবে কোনো ঠিকঠাক নাই। তো আমরা সেটা পার করে গিয়ে এখন আমরা হচ্ছে প্রতিরামের যেটা তালতলা আছে, তালতলা মোড়ের থেকে আমরা হচ্ছে জাস্ট পার করলাম। পার করে দেখুন টোটোতে হচ্ছে কিউট বাচ্চা মেয়েগুলো হচ্ছে যাচ্ছে মুখ লুকাতে লুকাতে, কি জানি কেন সেটা আমিও জানি না। তো আমরা হচ্ছে পার করলাম তালতলা মোড় পার করে দিয়ে এখানে সামনে দেখবেন এটা যেটা হচ্ছে আপনার ব্রিজ আছে, ব্রিজটা হচ্ছে আত্রাই ব্রিজ, এটা একবার নাম। আত্রাই নদী পার করে আমরা বোল্লার দিকে যাচ্ছি। মিডিলে আত্রাই নদী পার করার পর মিডিলে হচ্ছে বাম দিকে দেখবেন একটা বিএসএফ ক্যাম্প আছে, যেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বিএসএফ ক্যাম্প এটা। তো এটা আমরা পার করলাম। পার করার পর হচ্ছে বোল্লা হয়ে আমরা যাব। তো বোল্লা আজকে আমি আপনাদেরকে দেখাবো না, বোল্লা কালী পুজো বা কালী মন্দির যেটা আছে ওটা আমি নেক্সটে যখন আসবো ফ্রি টাইম নিয়ে তখন হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো। এখন কাজের অনেক প্রেশার আছে আর আমাকে অ্যাপ্রক্স 4টে বা 5টার মধ্যে বাড়ি ঢুকতে হবে, একটু এমার্জেন্সি কাজ আছে বলে। তো আমি হচ্ছে রওনা দিলাম। একটা খুবই ভালো জিনিস আছে, ভালো জিনিসটা যেটা হচ্ছে এখানকার যেটা পরিবেশটা হচ্ছে আপনার যেটা দেখুন সামনে দেখুন যে গাছপালা, দুই পাশে মিডিল দিয়ে রাস্তা, এটা আমার অনেক খুবই ভালো লাগে আমার এটা। বৃষ্টির দিনে যখন হচ্ছে এই রাস্তা দিয়ে আসবেন তখন আলাদাই একটা দৃশ্য, মানে আপনার যে গাছ থেকে জল পড়ছে পুরো একদম রাস্তা ভিজা ভিজা, একদম হচ্ছে অমায়িক লাগে পুরো একদম। এই যে আবার এই দৃশ্যটা এসে এটা প্রতিরাম হচ্ছে পার করে দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে বোল্লার মিডিলে এটা আপনার পড়বে। এই রাস্তার জন্য একটা আমি গান আপনাদের জন্য দিচ্ছি। धूप में तुझसे ठंडक, सर्द में तुझसे राहत, रूह की तुम शिद्दत हो, आह की तुम हो चाहत, दवा दवा में तू है, जफा जफा में तू है, शफा शफा में तू है, मेरे खुदा मेरे खुदा मेरे खुदा। इश्क सोबत जैसे वफा, इश्क फितरत जैसे नशा, ओ हीरे मेरी सुन जरा, है इश्क मेरा सर फिरा फसाना, है इश्क मेरा सर फिरा फसाना, ओ हीरे मेरी सुन जरा, है इश्क मेरा सर फिरा फसाना, है इश्क मेरा सर फिरा फसाना। তো আমরা অনেকটাই পেরিয়ে গেছি, এখন আমরা মোটামুটি গঙ্গারামপুর ঢুকছি। গঙ্গারামপুরের ঢোকার আগে যেটা জাস্ট আপনার হাসপাতালটা আছে, হাসপাতালের আমরা পাশে আছি। এখানে দেখবেন আমি যেতে যেতে এখানে টোটোওয়ালাটা কেমন করে আমাকে ওভারটেক বা হচ্ছে সাইডে পুরো একদম পড়ে দিয়েছিলো। এই যে জাস্ট এখান থেকে অনেক আমি বারবার বাঁচলাম, বেঁচে দিয়ে আমি এখন হসপিটাল পার করলাম গঙ্গারামপুরে আমি কাজ করলাম অ্যাপ্রক্স 2-3টে ভিজিট আমি করলাম। ভিজিট করার পর একজন আমার ডিলার যে উনি হচ্ছে নেই, উনি এখন বাইরে গেছে, তো অর্ডারপত্র কিছু দেয়নি। তো ওনার সাথে ওভার দ্য ফোনে কথা বললাম, তো অর্ডারপত্র দিবে বললো এর মধ্যে। তো আমি এখন হচ্ছে সোজা বেরোলাম বুনিয়াদপুর, কারণ আমার অনেকটা লেট হয়ে গেছে। এখন অ্যাপ্রক্স মোটামুটি 1টা বাজে, আমাকে বুনিয়াদপুর ঢুকতে হবে। বুনিয়াদপুর ঢুকে নিয়ে কাজ করতে হবে। তার আগে জাস্ট মহারাজপুর বলে একটা জায়গা আছে, ওইখানটায় আমার
একটা সাব ডিলার ওপেন হয়েছে, তো সাব ডিলারের সাথে একটু দেখা করবো, ওনার মিটিং টিটিংয়ের জন্য হচ্ছে একটু কথা বলবো কী কী মিটিং লাগবে না লাগবে, কারণ নতুন সাব ডিলার তো একটু সাহায্য ওনাদেরকে করতে হবে। তো সাব ডিলারের সাথে কাজ করে বা কথাবার্তা বলে নিয়ে আমরা বুনিয়াদপুরের দিকে উদ্দেশ্য দিলাম। এবার আমরা হচ্ছে জাস্ট বুনিয়াদপুর পৌঁছাবো। বুনিয়াদপুরের আগে যেটা মহিপাল পার করে যেটা ব্রিজটা আছে, ব্রিজে আমরা ঢুকলাম। ব্রিজ থেকে নেমে গিয়ে আমরা সোজা বুনিয়াদপুর টাউনে ঢুকবো। এই টাউনে আমরা ঢুকলাম, টাউনে আমরা ঢুকে কাজ টাজ করার পর আমরা হচ্ছে বেরিয়ে পড়লাম গাজলের দিকে। তার আগে জাস্ট হচ্ছে এই যে দেখুন, আজকে হাট বসেছে বুনিয়াদপুরের সবথেকে বড় হচ্ছে হাট হয় দক্ষিণ দিনাজপুরের, আমার মনে হয়, আপনারা বলতে পারবেন। আর দক্ষিণ দিনাজপুর আর কোথায় কোথায় বুনিয়াদপুরের মতো হাট হয়। এখানে অ্যাপ্রক্স আমার 1 ঘন্টার মতো এখানে টাইম আমার নিয়ে নিল। দাঁড়িয়ে থাকতে থাকতে একটু এগোতে এগোতে যা বড় হাট, এখানটায় আপনি সব ধরনেরই কিছু না কিছু আইটেম পাবেন আশা করি। তো অনেক বড় হাট এটা, হাটটা আমরা পেরোলাম। জাস্ট আমরা হাটটা পেরোলাম, হাটটা পেরিয়ে দিয়ে আমরা সোজা একদম যাব গাজল। বেশিক্ষণ আমার টাইম নেই, গাজলে কাজ করে প্রজেক্টে একটা যেতে হবে, প্রজেক্টে কাজ করে নিয়ে আমরা সোজা যাব হচ্ছে মালদা। এখন বুনিয়াদপুর আর হচ্ছে গাজলের মিডিলে হচ্ছে রাস্তা অনেকটাই খারাপ ছিল, তো এখন অবশ্যই ঠিক করেছে রাস্তাগুলো, পুরো একদম মাখন রাস্তা যেটাকে বলে, ওইটাই পুরো রাস্তা এখন করে দিয়েছে। এই যে দেখুন, পুরো একদম মাখন রাস্তা, এখন লাইন টাইন কিছু টানা হয়নি হোয়াইট কালারের, তো লাইনগুলো টানবে ওনারা। জাস্ট এই রিসেন্টলি ও রাস্তাটা করেছে। জাস্ট আমরা বুনিয়াদপুর পার করে নিয়ে গাজল ঢুকলাম। এই গাজলের হচ্ছে রেলওয়ে ব্রিজটা যেটা আছে, ব্রিজটা পার করলাম, পার করে নিয়ে আমরা হাসপাতাল পার করলাম। হাসপাতাল পার করে নিয়ে সোজা আমি আমার ডিলারের কাছে গেলাম। তো আমরা গাজলে আমাদের ডিলার সাথে দেখা করলাম, দেখা করে নিয়ে আমরা বেরোলাম, রওনা দিলাম একদম মালদা। জাস্ট টোল ট্যাক্স আমরা পার করব। এই টোল ট্যাক্স গাজলের যেটা টোল ট্যাক্স আছে, টোল ট্যাক্সটা আমরা এখানে আছি। টোল ট্যাক্সটা পার করে সোজা একদম আমি টান দিয়েছি, আপনাদেরকে মিডিল আর দেখাইনি, আমি ভিডিও আর নেই করা, কারণ হচ্ছে অনেক দেরি হচ্ছিলো, আমার একটু কাজ আছে এমার্জেন্সি, ওই জন্য। তো আমরা নারায়ণপুরের যেটা ব্রিজটা, ব্রিজের এইখানে আমরা চলে এসেছি। ব্রিজটা জাস্ট সেটা আমরা পার করব। ব্রিজটা পার করার পর হচ্ছে ডান দিকে গোল্ডেন পার্ক আর বাম দিকে হচ্ছে উল্টো দিকেই বিএসএফ ক্যাম্প। তো আমরা হচ্ছে নারায়ণপুর জাস্ট আমরা ঢুকলাম, নারায়ণপুরটা পার করে দিয়ে আমরা সোজা হচ্ছে বাড়ির দিকে রওনা দেবো। এটা মালদা ঢোকার যেটা রাস্তা হচ্ছে, ডান দিকে টাউন ঢুকে গেল আর সোজা চলে গেলো আপনার কলকাতার রাস্তাটা যেটা। তো সোজা আমরা যাব, সোজা দিয়ে আমরা টাউনের মিডিল দিয়ে ঢুকবো, যেটা আপনার নিত্যানন্দপুর আছে, নিত্যানন্দপুর দিয়ে ঢুকতে গেলে আমার বাড়িটা একটু কাছে হয়, তো ওই জন্য। তো এইখানে হচ্ছে দেখুন, এখানে ডিভাইডার আছে, ডিভাইডার থেকে আমি হচ্ছে ডান দিকে আমি নিয়ে নিলাম। জাস্ট ডান দিকে নেমে গিয়ে একটা গলি আছে, গলি দিক দিয়ে সোজা আমি চলে যাব সেতু মোড়। সেতু মোড় থেকে আমার বাড়ি জাস্ট পাশেই, তো আমি হচ্ছে আজ বাড়ি চলে যাব। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিও দেখার জন্য। আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, একটু আমাকে অনুপ্রেরণা দেবেন যেন আরও ভিডিও আমি বানাতে পারি। তো আজকের মতো এইখানে শেষ। আগামীতে আমি নেক্সট যেটা ট্যুরে যাব, আমি ভিডিও আপনাদেরকে করে নিয়ে দেখাবো, আপনারা দেখবেন। ভালো লাগতে গেলে অবশ্যই সাপোর্ট করবেন। ওকে।